উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্দেশ্য করে ইশরাক হোসেন বলেছেন, এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখিনি। আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের কানে দেশের সবার দাবি পৌঁছায়, কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না। আমরা বলতে চাই, এই ধরনের নব্য স্বৈরাচারী মনোভাব যে বর্তমান সরকার দেখিয়েছে, এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে। বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টাও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। তিনি বারে বারে বলছেন এখানে আইনি জটিলতা রয়েছে, অথচ দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগেই মীমাংসা হয়ে গেছে। তারপরেও যদি বলে এখনও আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলবো এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখিনি। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যেভাবে ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিক সেবা বাধাগ্রস্ত করা হচ্ছে, এতে আর চুপ থাকার পরিস্থিতি নেই। ইশরাক হোসেনকে শপথ পড়ানো নিয়ে সংকটের জেরে দীর্ঘদিন ধরে দক্ষিণ সিটির কার্যক্রম স্থবির রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারের উচ্চ পর্যায়ে এ নিয়ে আলোচনা হচ্ছে, এই ইস্যুতে ব্যবস্থা নেওয়া হবে।